নারীর হাতে ঢাকের বলে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুক্রবার সূচনা হলো কালিয়াগঞ্জের হরিহরপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের বার্ষিক মহামিলন উৎসব। প্রতি বছর 27 থেকে 29 ডিসেম্বর লোকনাথ বন্দনা এবং প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই মহামিলন উৎসব ঘিরে হরিহরপুর লোকনাথ সেবাশ্রমের প্রাণপুরুষ স্বপন সরকার এবং সভাপতি প্রদীপ কুণ্ডুর নেতৃত্বে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন কুনোর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ, নসিরহাট বিশ্বদেব মঠের স্বামী শিবাত্মানন্দ মহারাজ, পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার, পুরপ্রধান রামনিবাস সাহা, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সহ বিশিষ্টজনেরা শুক্রবার সকালে কলকাতার মহিলা ঢাকির বোলের মধ্য দিয়ে নগর পরিক্রমার মাধ্যমে অভিষেক বাড়ি আনয়নের পর বাবা লোকনাথের মহাপুজো এবং দুপুরে বিশ্বশান্তি যজ্ঞ হয়। বিকেলে লোকনাথ মহিমা কীর্তন এবং সন্ধ্যায় ধর্মীয় ভক্তিগীতির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। শনিবার এই উৎসবের মঞ্চে রয়েছে শিশু কিশোরদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, মোড়ক লড়াই, পুরুষদের বাস্কেটবল এবং মহিলাদের নিয়ে শঙ্খধ্বনি ও প্রদীপ প্রজ্বলন প্রতিযোগিতা। সন্ধ্যায় লোকনাথ বন্দনা এবং স্থানীয় শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। রবিবার দুপুরে মহাপ্রসাদ বিতরণের পর মহিলাদের নিয়ে হাড়ি ভাঙ্গা ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। শেষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ এবং বাংলার বিখ্যাত লোক সঙ্গীত শিল্পী সমরেশ পালের সঙ্গীতের মধ্য দিয়ে এবছরের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ। আমাদের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের এই উৎসব প্রতি বছর 27, 28, 29 ডিসেম্বর ফিক্সড ডেটেই হয় এবং 3 দিন ব্যাপী এই উৎসব হয়। পুরো এলাকাবাসী, উত্তর দিনাজপুর, কালিয়াগঞ্জ, দক্ষিণ দিনাজপুরবাসী মিলিয়ে আমাদের বিশাল আকার শোভাযাত্রা সহকারে কালিয়াগঞ্জ পরিক্রমা করে আমাদের শ্রীমতী নদীর জল নিয়ে এসে বাবার পাদুকা ধুয়ে তারপর আমাদের পুজোটা শুরু হয়। এই 3 দিন অনুষ্ঠানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাইরের শিল্পী যেমন কলকাতা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ লোকাল শিল্পী সমন্বয়ে বিভিন্ন টাইপের আবৃত্তি, প্রতিযোগিতামূলক, বাস্কেটবল, এই অনুষ্ঠানগুলো প্রতি বছর না এবারও হচ্ছে। আমরা এবছর 22 বছরে আমাদের এই পুজো কমিটির উৎসব মহামিলন উৎসব 22 বছরে পদার্পণ করলো। এলাকার সমস্ত লোকের যে আমরা সহযোগিতা পেয়ে থাকি প্রতি বছর, এবারও তার কিছু কমতি নেই এবং বিশেষ করে আমাদের যারা সংবাদ মাধ্যম তাদের পূর্ণ সহযোগিতায় আমাদের উত্তরবঙ্গব্যাপী যেভাবে বিশাল আকারে আমাদের এই আলোড়ন সৃষ্টি করেছে প্রচার মাধ্যমকে আমরা তাদের প্রচুর ধন্যবাদ জ্ঞাপন করি। এবং প্রতি বছর নয় তাদের সঙ্গে আমাদের যে একটা ভ্রাতৃত্ব ভাব সেটা বজিয়ে রেখে ওরা যে সুন্দরভাবে পরিবেশন করে আমাদের প্রোগ্রামগুলোকে, তার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এই পুজোতে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশেষ কিছু আকর্ষণ থাকে এবার আমাদের বিশেষ আকর্ষণ ছিল কলকাতা থেকে সারেগামা খ্যাতি ঢাকি, মহিলা ঢাকি দ্বারা আমাদের শোভাযাত্রা বিশেষ আকর্ষণ ছিল এবছর। সাংস্কৃতিক অনুষ্ঠানে কি থাকছে বিশেষ? সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের কলকাতার শিল্পী সমন্বয়ে বাউল, রায়গঞ্জের এক অর্কেস্ট্রা মিলিয়ে একটা মোটামুটি এই অনুষ্ঠানটা এবার আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠানে একটু কাটছাট করেছি। আমাদের এক কর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়াতে তার চিকিৎসার জন্য আমরা মন্দির কমিটিতে প্রায় 2 লক্ষ টাকা তাকে হেল্প করেছি, সাহায্য করেছি। আর এবং আমাদের মানবিক দিক থেকে একটু কাটছাট করেছি সাংস্কৃতিক অনুষ্ঠানটা। অন্যান্য বছর থেকে একটু শিল্পী সমাগমটা একটু কম আছে এবছর। সমাগম তো প্রচুর হবে, নিঃসন্দেহে প্রচুর হবে, কারণ আমাদের এইখানে লোকের সারা বছর একটা চাহিদা থেকেই যায় যে এখানকার একটা ভালো পরিবেশের মধ্যে একটা পুজো কেন্দ্র করে যে মহামিলন উৎসবটা আমরা করে এসেছি এতদিন যাবৎ। প্রতি বছরই আমরা এখানে যা আশা করি তার থেকে অনেক বেশি লোক আমাদের এখানে পুজো দেখতে আসে বা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসে। আপনারাই আরও ভালো বলতে পারবেন, আমার সাংবাদিক বন্ধুরা, তাদের নজরেই তো সবাই দেখতে পারে, তারাই বলবে আমাদের আগামী দিনে যা হয় প্রতি বছর নয়, প্রতি বছর তাকে ক্রস করে যায় ভিড়।